আসসালামু আলাইকুম। আজকে মালতী প্রিয় মালতী সিনেমাটা দেখে আসলাম মেহজাবিনের। অতএব প্রিয় মালতী সিনেমার রিভিউটা দিব আপনাদেরকে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। তবে বাইরে যে শীত, বাসায় আসার পরে মনে হইলো বাসায় তো কোনো শীতই নাই। বাইরে প্রচন্ড শীত, সেই শীতের সঙ্গে আবার বাতাসটা যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। যাই হোক, যারা বাইরে যাচ্ছেন বা যাবেন অবশ্যই পর্যাপ্ত গরম কাপড় সাথে নিয়ে যাবেন, আদারওয়াইজ পস্তাবেন। আসেন প্রিয় মালতীর রিভিউতে চলে আসি। দেখেন, এক কথায় যদি বলি প্রিয় মালতী সম্পর্কে, তাহলে বলতে হবে কিছু সিনেমা হয় আনন্দের, কিছু সিনেমা হয় বেদনার। প্রিয় মালতী বেদনার সিনেমা। শুরুতেই বলে রাখি, এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা, যেটি একটি উপন্যাসও হয়েছিল বোধহয়, সেই উপন্যাসের চিত্রনাট্য করছে, এরকম একটা কথা শোনা গেছে। যাই হোক, ঘটনাটা হচ্ছে পুরান ঢাকায় একটা মার্কেটে আগুন লাগা নিয়ে, এবং সেই আগুনে পুড়ে মারা যায় মেহজাবিনের স্বামী। তারপরে মেহজাবিনের জীবনটা হয়ে ওঠে বিষাদময়। দুর্দান্ত একটা স্ট্রাগলের গল্প। স্বামী হারা এক বিধবা মেয়ের বাংলাদেশে হিন্দু মুসলমানের একটা আদিম সম্পর্ক আছে। হিন্দুরা বিপদে আপদে মুসলমানের পাশে দাঁড়ায়, মুসলমানরা বিপদে আপদে হিন্দুদের পাশে দাঁড়ায়। সেই সম্পর্কটাকে এই সিনেমাতে খুব পরিচ্ছন্নভাবে তুলে ধরছে। আমরা যখন বন্ধুত্ব করি তখন সে হিন্দু না মুসলমান, সে খ্রিস্টান না বৌদ্ধ, সে চোর না বাটপার, সে ভালো না মন্দ, এই সমস্ত বিচার করার আগেই বন্ধুত্বটা হয়ে যায়। বন্ধুত্ব এমন একটা জিনিস। তো হিন্দু আর মুসলমানের বন্ধুত্ব সবসময় ছিল বাংলাদেশে, এখনো আছে। কিছু লোক এটাকে পুঁজি করে ব্যবসা করছে, নেগেটিভিটি ছড়াচ্ছে। তার মধ্যে আবার সেই আগুনে ঘি ঢালছে পশ্চিমবঙ্গের কিছু কি বলবো, বস্তি চ্যানেল, বা কি বলবো, মলম পার্টি চ্যানেল, মলম বেচা সাংবাদিকরা। তো আমার খুব ওদের জন্য করুণা হয় যে ওদের এই কাজ করতে হচ্ছে জীবন জীবিকা করবার জন্য। তো আমাদের দেশে হিন্দু মুসলমানের একটা প্রীতি বন্ধন আগে থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সেই মলম পার্টির সাংবাদিকদের এই সিনেমাটা দেখা উচিত, বিশেষ করে তাদের। তো মেহজাবিন কে, আগে মেহজাবিনের অভিনয়টা নিয়ে কথা বলি। আমার মনে হয় যে মেহজাবিন তার জীবনের সেরা অভিনয়টা এই সিনেমায় করেছে। আফসানা মিমি প্রেস কনফারেন্সে, একটা প্রেস মিটে একটা কথা বলছিল যে মেহজাবিন যা করছে এইটা তার জীবনের সেরা অভিনয়, এর চেয়ে বেশি আর করা যায় না। এবং আমি বলবো যে হ্যাঁ, মেহজাবিন এই সিনেমার মাধ্যমে খুবই সাকসেসফুল একজন অ্যাক্ট্রেস হিসেবে, খুবই স্ট্রং একজন অ্যাক্ট্রেস হিসেবে, খুবই কি বলবো, শক্তিশালী একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হবে। তার একটা অন্যরকম পরিচয় আমরা পেলাম, যে সে যেসব নাটক আমি তার দেখি, অপূর্ব নিশোর সঙ্গে এই ভালোবাসা পুতু পুতু প্রেম, এগুলোর বাইরেও যে মেহজাবিন একজন দারুণ শিল্পী। আসলে ওই যে আমার ভিডিওর মাঝখানে দরজাটা লাগাও। যাই হোক, আমার ভিডিওর মাঝখানে আমার মেয়েটাকে একটু সামলাইতে হলো। কি বলছিলাম, যে হ্যাঁ, এই 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 সিনেমার মাধ্যমে মেহজাবিন তার সে যে একজন যাত্রী অভিনেত্রী সেটা সে প্রমাণ করলো। নাটকে তারে যে আমরা দেখছি পুতু রোমান্টিক অ্যাক্টর হিসেবে, সেটার বাইরে যে মেহজাবিন একটা অ্যাক্ট্রেস, ভাই এই সিনেমাটা দেখলে মেহজাবিনকে আপনারা বলতে বাধ্য হবে যে ভাই এই মেয়ে একটা দুর্দান্ত লেভেলের নায়িকা, অভিনয় শিল্পী। তারপরে আসি এই সিনেমায় যারা যারা অভিনয় করেছে। সম্রাট নামে একজন আছে, মেহজাবিনের স্বামী চরিত্রে একজন, পলাশ যে ক্যারেক্টারটা করছে ওই ক্যারেক্টারটা। মেহজাবিনের পলাশের দুইটা ফ্রেন্ড, সম্রাট আর একটা ছেলে আছে। তারপরে সাচ্চু ভাই, অরুণদা, পাভেল ভাই, আবুল কালাম আজাদ পাভেল ভাই, খায়রুল বাসার ভাই, মাসুম বাসার ভাই সহ প্রত্যেকটা ক্যারেক্টার যার যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু করছে। সিনেমাটোগ্রাফিটা দুর্দান্ত হয়েছে। পলাশ ভাই, ওনার পুরো নামটা ভুলে গেছি,
এবং লোকেশন গুলা আমার কাছে মনে হচ্ছে পুরো ভার্জিন লোকেশন, এরকম লোকেশন স্ক্রিনে এর আগে সিনেমা ওইভাবে দেখানো হয় নাই। বরিশালের একেবারে ফুটেজ, লোকেশন গুলা দেখানো হয়েছে। সবচাইতে বেশি ক্রেডিট যাবে এই সিনেমার, সেটা হলো গিয়া আপনার এই যেহেতু সিনেমার গল্পটা শুরু হয় একটা মার্কেটের পোড়া আগুনের দৃশ্য থেকে, তো মার্কেটের আগুন লাগার দৃশ্যটা এত এত রিয়েলিস্টিক ভাবে ফুটিয়ে তুলছে ভাই, এত দুর্দান্ত লেভেলের মানে একটা একটা ক্যারেক্টারকে দেখানো হয়েছে। স্পেশালি আমি আমি বলেই দিই, হয়তো হালকা স্পয়লার হয়ে যাবে। বেঞ্জামিনের হাজবেন্ড ক্যারেক্টার যে ছেলেটা করছে, এই ছেলেটার পুরা শরীর পুড়ে গেছে, সেই বডিটাকে মেকআপ করে দেখানো হয়েছে। এবং আপনি সেই যাদের হার্ট দুর্বল তারা এই এই ফুটেজ দেখলে আমার মনে হয় হলে তারা অসুস্থ হয়ে পড়বে। লিটারালি অনেকে বমিও করে ফেলতে পারে, এত বিভৎস হইতে পারে মানুষ পুড়ে গেলে। সেই জিনিসটা মেকআপের মাধ্যমে, প্রস্থেটিক মেকআপের মাধ্যমে, ভাই এখানে স্যালুট টু দা মেকআপ আর্টিস্ট, দুর্দান্ত লেভেলের মেকআপ করছে এখানে। এবং সেট ডিজাইনারকে স্যালুট দিতে হবে, যে একটা বাড়ি পুড়ে গেলে সেই জায়গাটার অবস্থা কি হয়, স্পেসিফিক ভাবে একেবারে এক্সাক্ট সেই জায়গার অবস্থাটা হুবহু ওইরকম দেখানোর একটা চেষ্টা ছিল। এবং কোনোভাবে মনে হয় না যে এটা একটা সেট, মনে হয়েছে যে একটা পুরা মার্কেটেই তারা গেছে। প্লাস এই সিনেমার অন্যান্য যে বিষয়গুলো ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে সিনেমার যে স্ক্রিনের কালার, মানে সেই ফুটেজের কালার, সবকিছু সবকিছু একবারে টপ নচ, দুর্দান্ত লাগছে আমার সিনেমাটা। হ্যাঁ, এই সিনেমায় অ্যাকশন ছিল না, এই সিনেমায় আইটেম সং ছিল না, এই সিনেমায় গান ছিল না ওইভাবে কমার্শিয়াল, অর্থাৎ কমার্শিয়াল কোনো ফ্লেভার এই সিনেমায় ছিল না। এই সিনেমাটা যদি শাবানার আমল হইতো, এই সিনেমাটা যদি রোজিনার আমল হইতো, তাহলে আমার মনে হয় ঘরে ঘরে মা বোনেরা সেই আগে যেটা হয়েছে সেই জিনিসটা আবার রিপিট হইতো, যে বাসায় স্ট্রাইক শুরু করে দিত এই সিনেমাটা দেখবার জন্য। তো এখন দর্শকের রুচি যেহেতু দর্শকের টেস্ট যেহেতু চেঞ্জ হয়ে গেছে, দর্শক যেহেতু এখন ভায়োলেন্স পছন্দ করে, মারামারি পছন্দ করে, ডান্স পছন্দ করে, গ্ল্যামার পছন্দ করে, ওই জায়গা থেকে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে বা ওই ধরনের চিন্তা ভাবনা থেকে যদি কেউ এই সিনেমাটা দেখতে যায়, তারা একেবারে সম্পূর্ণ হতাশ হবে। একটা ডিরেক্ট, একটা সুন্দর গল্প, সুন্দর মেকিং, সুন্দর অভিনয়, সুন্দর একটা চিত্রনাট্য যদি কেউ দেখতে চায়, আমি এই সিনেমাটা দেখতে সময় অনেক চেষ্টা করছি সিনেমাটার ভুল ধরার, কোন জায়গায় ভুলটা ধরা যায়। আমি একটা জায়গায় খুব কনফিডেন্স ছিলাম যে না এবার পাইছি ভুলটা, এইবার ডিরেক্টরের ভুল ধরতে পারছি, কিন্তু শেষমেশ দেখলাম যে না, সেই ভুলটাও সামহাও মানে গল্পের প্রয়োজনেই তারা করছে, ওটা ভুল করা নেই, ওইটাই ঠিক ছিল, আমি ভুল প্রমাণিত হয়েছি। এত সুন্দর হয়েছে, বিশেষ করে লাস্ট পার্টে অরুণদা আইসা সিনেমাটার একটা ম্যাজিক ঘটাই দিছে। তিনি যে অ্যাক্টিংটা করলেন, পুরা অ্যাক্টিং দিয়ে সে একেবারে মাথায় রাখছে লাস্টের অংশটুকু, একটু ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যাবে তার অ্যাক্টিং এ। এবং নাদের চৌধুরী এখানে একটা বাড়িওয়ালার ক্যারেক্টার করছে, মানে খারাপ বাড়িওয়ালা হইলে কিরকম হইতে পারে ভাই, তবে যত খারাপই হোক মানবতা বলে যে একটা কথা আছে মানুষের, সেটাও আবার এখানে দেখানো হয়েছে। সবকিছু মিলে মানে আমাদের সমাজে যে চিত্রটা, বাস্তব চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে, যে একটা গরিব মানুষ কিভাবে স্ট্রাগল করে আমাদের দেশে বেঁচে আছে, বা কি কারণে বাংলাদেশ গভর্নমেন্টের কোন কোন রুলে কোন কোন সমস্যা আছে, কোন কোন ফাঁক আছে, কেউ কিছু না চাইতেই পেয়ে যায়, কেউ যেটা পাওয়ার দাবিদার সে সেটা পায় না। সব মিলিয়ে এই সিনেমায় আসলে প্রচুর মেসেজ আছে, প্রচুর মানে আঙুল দিয়ে দেখানো হয়েছে যে একটা, এই যে রাস্তাঘাটের অবস্থায় চিন্তা করেন, যে প্রচন্ড জ্যাম থাকে আমাদের দেশে, জ্যাম যতই থাকুক একটা লাইন থাকা উচিত, যেই লাইনটা দিয়ে অ্যাম্বুলেন্স যাবে। এই যে গত জুলাই আন্দোলনের পরে এটা কিন্তু হয়েছিল, এবং ছাত্ররা যখন ট্রাফিকে নামছিল তারা কিন্তু এটা করে দেখাইছে, একটা লেন কিন্তু তারা ফাঁকা রেখে পুরো রাস্তাটা তারা পরিচালনা করছে। যখনই ছাত্ররা উঠে গেল
যখনই ট্রাফিক পুলিশ আবার রাস্তায় আসলো, আবার সেই লেনটা অফ হয়ে গেল। এই সিনেমায় দেখানো হয়েছে যে দুইটা মৃত্যু দেখানো হয়েছে এই সিনেমায়, যে দুইটা মৃত্যু শুধুমাত্র রাস্তা হয়েছে ট্রাফিক জ্যামের কারণে, ঠিক মতো ঠিক সময়ে হাসপাতালে পৌঁছাইতে না পারার কারণে। তো একেবারে কিছু কিছু সব সমস্যা তো আর এক সিনেমায় দেখানো সম্ভব না, তবে ৩-৪টা সমস্যা এই সিনেমায় একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এটাই তো একটা সিনেমার ডিরেক্টর এটুকুই করতে পারে, এবং এটাই তার আন্দোলনের হাতিয়ার। সে আন্দোলন করে তার সিনেমা দিয়ে, তার চিত্রনাট্য দিয়ে। এবং আমি বলবো শঙ্খ দাশগুপ্ত হি ইজ ভেরি মাচ সাকসেসফুল ইন হিজ ডিরেকশন। তার এই ডিরেকশনটা, এই সিনেমাটা তার খুবই খুবই তার এপিক একটা কাজ হয়ে থাকবে। যদিও এই সিনেমাটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি, দর্শক প্রাপ্তি হয়নি এই সিনেমার, দর্শক কম গেছে এই সিনেমাটা দেখতে। তবে ওয়ার্ড অফ মাউথে এই সিনেমাটা হয়তো একটা সময় গিয়ে মানুষ রিয়েলাইজ করবে, এবং তখন আর সিনেমা হলে এই সিনেমাটা তখন থাকবে না, তখন তারা ওটিটিতে হয়তো এই সিনেমাটা গিয়ে দেখতে পাবে। বা যে কেউ যদি মানে ওটিটিতেও যদি সে বসে সিনেমাটা দেখে, আমার মনে হয় না তার পয়সা জলে যাবে। মানি ব্যাক টাইপের একটা সিনেমা, মানে পয়সা উসুল টাইপের একটা সিনেমা এটা, কিন্তু কমার্শিয়াল না। আপনারা যারা কমার্শিয়াল একটা টেস্ট চান, কমার্শিয়াল একটা ফ্লেভার চান, তাদের জন্য এই সিনেমা না। শুরুতে আবারও বলছি, একেবারে নিরেট একটা সাদামাটা স্বচ্ছ সুন্দর মেকিং গল্প দেখতে চাইলে এরকম একটা সিনেমা আপনারা দেখতে পারেন। তো দিন শেষে আমি এই সিনেমাটাকে যদি রেটিং দিতে হয়, আমি দেব 4/5। একেবারে আমার কাছে দুর্দান্ত লেগেছে গল্পটা। আমি সিনেমা হলে আপনি মাস্ট, এই সিনেমা যে দেখবে সে তার কান চোখের পানি সে আটকে রাখতে পারবে না, এতটা বাস্তব ধর্মী অভিনয় হয়েছে প্রত্যেকটা শিল্পীর। তো কারো যদি সুযোগ থাকে এই সিনেমাটা দেখে আসবেন, প্রিয়মালতী। আর যদি সুযোগ না পান তাহলে ওটিটিতে যখন আসবে দেখে নেবেন। আর যারা যারা এই সিনেমাটা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।